আমাদের এই যে বেদানা গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার বয়স আজকে কিন্তু 7 মাস। 7 মাস এখনো হয়নি, একটু কম কম আছে। তো দেখতে পাচ্ছেন গাছে কিন্তু বেশ ফুলও এসেছিল। এখন আপনার এখানে যদি একটু দেখি, এখানে কিন্তু ফলও বেশ কিছু সেট হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই। হ্যাঁ, এখনও যে এর ভিতরে কি হবে আমরা জানি না। আমরা আশাবাদী যে এখানে ভালো কিছুই পাবো। তো কি হয় আমরা পরবর্তীতে দেখতে পাবো। তো বেদানা গাছের পরিচর্যা হিসাবে আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে, গাছটা রোপণ করার পর আমরা এখানে আপনার মাসে একবার যেটা দেওয়া হতো রাসায়নিক সার দেওয়া হতো, ডিএপি সারটা দিতাম। আর এখানে আমরা বেদানা গাছে সবসময় বেশি পরিমাণ যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে শিংকুচি আর হাড়ের গুঁড়া, আর হচ্ছে কম্পোস্ট সার। হ্যাঁ, আমরা উপজেলা কৃষি অফিস থেকে যেটা শিখেছি সেটা হচ্ছে বেদানা গাছে আপনার রাসায়নিক সারের থেকে বেশি পরিমাণ দিতে হয় কম্পোস্ট সার। কম্পোস্ট সার দিলে দুই দিক থেকে আপনি উপকৃত হবেন। প্রথমত গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে, আর দ্বিতীয়ত গাছে আপনার ফুল ফল বেশি আসে। এবং মিষ্টতার দিক দিয়ে যদি হিসাব করেন তাহলে যে রাসায়নিক সার ব্যবহার করা গাছের যে স্বাদ আর আপনার জৈব সার ব্যবহারের গাছের যে স্বাদ, এটা কিন্তু ফার ফার ডিফারেন্স। তো আমরা যেহেতু এখানে বেশি পরিমাণ না, আমাদের এখানে 14 পিস বেদানা গাছ রোপণ করা, এখানে 3টা জাতের বেদানা আমরা রোপণ করেছি। তো মোটামুটি এখানে অর্ধেক পরিমাণ গাছে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ফুল এসেছিল এবং ফলও বেশ সেট হয়েছে। তো এতটুকু গাছটার হাইট হবে মনে করেন যে প্রায় 6 ফিট। তো 6 ফিট পরিমাণ গাছ, গাছের বয়স কিন্তু আজকে 7 মাস। তো এক একটা গাছে যদি আপনার 20 পিস করে বেদানা হয়, আমার মতে এটা তো অনেক বেশি পাওয়া। আমরা যখন রোপণ করেছিলাম আমরা বলেছিলাম যে এই গাছে আমরা মানে রোপণের দিনই বলেছিলাম যে আমরা 6 মাস পরে গাছে ফল আনিয়ে দেখাবো। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ফল অলরেডি এসে গিয়েছে। তো আমরা যখন বলেছিলাম যে 6 মাস পর এই গাছে ফল আসবে, অনেকেই মানে হেসে উড়িয়ে দিয়েছিল যে গাছে কি আসলে ফল হওয়া সম্ভব। অনেকেই বলেছিল যে আপনার ভিউ কামানোর আশায় এরকম ভাষ্য দিয়ে থাকে। তো দর্শক, আসলে ভিউ মেন বিষয় না, মেন কথা হচ্ছে যে আমরা যে চাষাবাদটা করে থাকি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করি। ভালো লাগলে আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন, যদি ভালো না লাগে আস্তে করে বেরিয়ে যাবেন, ঠিক আছে? খারাপ কথা বলার আসলে কোনো দরকার না, ওরকম ফাও ভিউ কামানোরও দরকার আমার না। আর ফেসবুক ইউটিউব থেকে যে ইনকামটা হয় সেটা হচ্ছে কেমন জানেন, যে ফেসবুকে আমার ফলোয়ার আছে 110কে, আর ইউটিউবে সাবস্ক্রাইব আছে 70,000 প্লাস। তো এখান থেকে যে ইনকাম আসে, তো আসলে চায়ের বিলটাও আসলে হয় না। এটা অনেকেই বিশ্বাস করবেন না, অনেকেই বলে থাকে যে লক্ষ লক্ষ টাকা ইনকাম। আসলে কিন্তু বিষয়টা এরকম না, খরচের 10 ভাগের 1 ভাগ টাকা ওঠে না। এটা আসলে আমাদের একটা নেশা, ঠিক আছে? তো ভালো লাগে সেই উদ্দেশ্যে কিন্তু দাঁড়ানো। দর্শক, এই যে আপনার বেদানা গাছটা দেখতে পাচ্ছেন, অনেকেই জানতে চাইবেন যে আসলে এটা কি জাতের বেদানা। এটা আমরা নিয়ে আসছিলাম চুয়াডাঙ্গা থেকে। এখানে জাতটা আসলে আমি জানি যে এটা কি জাত, কিন্তু এটা এখন বলবো না। এটা যখন ফল হবে, ফলটা যখন মানে আর কি খেতেও দেখবো যে খেতে মোটামুটি ভালো, যেটা খাওয়া যাচ্ছে, মানে বাজার থেকে যেটা কিনে নিয়ে আসি জাস্ট সেরকম না হলেও তার আশেপাশে আছে, তখনই আমরা বলবো যে এটা এই জাতের আনার। এটা আপনাকে লাগানোর জন্য আমরা উৎসাহ দেব। তো এখন কাউকে বলতেছি না, রোপণের জন্য উৎসাহ দিচ্ছি না। আমরা যেটা দেখাতে চাচ্ছি যে গাছের বয়স আজকে 7 মাস, 7 মাসে পরিচর্যা করলাম এইটা, আমরা ফল পেয়েছি এইটা। আর পরবর্তীতে ফলের স্বাদটা কেমন হয় এটা মানে এই ভিডিও নিয়েও আমরা কিছুদিন পর আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন, খুব ভালো।